নমস্কার। বাবলির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বিনায়কের মা বলছে যে ১ মিনিট, বিনায়কের জন্য মানে বিনুর জন্য যে রান্নাটা নিয়ে গেছিল বাবলি, সেটা মানে সুন্দরী আর কি। তো সেই রান্নায় কোনো হিং ছিল না, অথচ আমরা যেই রান্নাটা খেলাম সেই রান্না একদম ভরপুর হিং। এটা কিভাবে সম্ভব? তখন বিনুর বোন বলছে, বুঝতে পারছো না মা, এটা কাদের কারসাজি? তখন ওই দুই বউকে বলছে, দুই বউ তো একদম ভয় পেয়ে গেছে। বলছে যে কি তোমরা কি একদম সুন্দরীকে বের করার জন্য উঠে পড়ে লেগেছো নাকি? তখন ওর বরগুলোও বলছে যে সকালবেলা তোমাদের শিক্ষা হয়নি তাই না, তোমরা আবার ওর পেছনে লেগেছো। ওরা বলছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর করবো না, আমাদের ক্ষমা করে দিন, এইভাবে বলছে। তো সুন্দরী হাসলেও বিনায়ক কিন্তু বলছে আপনাকে এখান থেকে যেতেই হবে। কেন জিজ্ঞাসা করছে, তার কারণ আপনি একজন ভালো আয়া না, আপনি বেবিকে আমার দায়িত্ব ছেড়ে ওখান থেকে চলে এসেছেন। তখন বলছে আমি ভালো আয়া কিনা সেটা একজন ভালো বাবার কাছে আমি শুনবো, বলে চুপ করে গেছে। মানে একজন খারাপ বাবার কাছে শুনবে না, তাই ওকে খারাপ বাবা বলেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে আর চুপ করে গেছে। সবাই তো শুনে অবাক। তো বিনু তো রেগে বোম হয়ে যায়। ওদিকে ওর বাচ্চা মেয়েটা ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলছে আর কি যে আমি আর বাবার অফিসে যাব না, বাবা খুব রাগ করছে, তুমি আমার কাছে আসো না, তুমি আমাকে কোলে নাও না মা, এইভাবে বলছে। আর এইভাবে বলতে বলতে একটা টুল নিয়ে আসে, আর টুলের উপরে দাঁড়িয়ে তখন দু হাত বাড়িয়ে দিচ্ছে তার মায়ের দিকে, সামনে কিন্তু মোমবাতিগুলো জ্বলছে। আর ওদিকে নিচে বিনু বলছে সুন্দরীকে যে আপনি আমাকে খারাপ বাবা বললেন, আপনার কি এত বড় সাহস হয় কী করে? তখন তো পাবলির মনে পড়ে যায় যে বিনায়কের বাবা বলেছিল যে কি করে কিছুতেই বিনুকে রাগানো যাবে না, তাই জন্য কথা ঘোরানোর চেষ্টা করলে বিনু কিন্তু আরও রেগে যায়। বলছে আপনি কথা ঘোরানোর চেষ্টা করছেন? তো বিনু প্রচণ্ড রেগে গেছে যে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে এরকম কথা বলবে, আর বাবাকে বলছে তুমি এই জন্য একে নিয়ে এসেছিলে এই বাড়িতে। আর ওদিকে বাচ্চাটা কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে, আর টুলের একদম ধারে চলে গেছে, টুলটা কিন্তু নড়ছে, মানে যে কোনো সময় পড়ে যেতে পারে এরকম একটা ব্যাপার। ধারে কাছে কেউ নেই, কারণ সবাই তো নিচে আছে, নিচে তো সুন্দরীকে কথা শোনানো হচ্ছে। তোর মাকে বলছে মা তুমি এক্ষুনি একে বের করো। বলে বাচ্চাগুলো দেখাশোনা কে করবে তাহলে? বিনুর মা বলছে, বলে যে খুশি করুক, এই এই দুটো কাজের লোক এসছে না। আবার ওই দুই বোনকে বলছে এই দুটো কাজের লোকের মধ্যে একজনকে আয়া রেখে দেবে। তখন তো মেজো বউ সেজো বউ গিয়ে বলছে যে দাদা ভাই আপনি কি বলছেন, ওরা তো আমাদের বোন। বলে বোন হোক যে হোক, আমার দেখেও সব লাভ নেই, এদের দুজনের মধ্যে একজনকে রেখে দেবে, তাই বলছে। এদিকে তো বিনুর মা বলছে যে ওকে একটা সুযোগ দিয়ে না বাবা, মেয়েটা ভুল করে ফেলেছে। আর ঠিক সেই সময় বাচ্চা মেয়েটার হাত লেগে ওপর থেকে একটা মোম পড়ে যায়, আর মোমটা ওর বাচ্চা মেয়েটার হাতেই পড়েছে। তো মা বলে চিৎকার করে উঠেছে, আর সেই চিৎকার সবাই নিচে শুনেছে, ভাবছে কি হয়ে গেল আবার। তো সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কেউ কিন্তু ওপরে যাচ্ছে না। কিন্তু বাবলি কিন্তু দৌড়ে ওপরে চলে যায়। ওপরে গিয়ে বাচ্চা মেয়েটার কাছে কি হয়েছে কি হয়েছে, বাচ্চা মেয়েটা তোকে ধরতেও দিচ্ছে না, হাত সরিয়ে নিচ্ছে, কারণ রেগে গেছে, ওকে ছেড়ে চলে গেছে। তাই বলে তুমি একদম আমার কাছে আসবে না, তুমি চলে যাও এখান থেকে, তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। তখন বাবলি বলছে যে আমি তো ইচ্ছে করেই ছেড়ে এসেছিলাম, আমি যদি না ছেড়ে আসতাম তাহলে তুমি বাবার সাথে সময় কাটাতে কি করে? বাবা কি তোমাকে খাইয়ে দিত? তুমি আনন্দ পাওনি? তারপর তুমি বাবার সাথে একই সাথে গাড়ি চড়ে বাড়িতে এসে তুমি আনন্দ পাওনি? দেখবে এই করতে করতে একদিন বাবার তোমাকে খুব ভালোবাসবে, আর বাবার তুমি এক টিমে হয়ে যাবে। আর এই কথাটা ওখানে বিনু টিনু সবাই চলে এসছে, এসে শুনে ফেলেছে। তখন বিনু বলছে ও আচ্ছা, আপনি ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছেন, তার মানে এগুলো সব আপনার ষড়যন্ত্র। না, আপনাকে এই বাড়িতে আর থাকতে দেওয়া যাবে না, আপনাকে বেরোতে হবে, আপনি এক্ষুনি বেরোন। বাবলি বলছে না আমি যাব না। বলে কি? বলে না আমি যাব না, আমাকে বড়বাবু এখানে নিয়ে এসছেন, উনি যদি বলেন যে সুন্দরী এখান থেকে চলে যাও তবে আমি যাব, কিন্তু অন্য কারোর কথাতে আমি যাব না। বাবলির কথা শুনে অবাক হলেও বাবলি বলছে যে মেয়েটার হাতে মোম পড়েছে, মেয়েটার হাতে চোট লেগেছে, হাতটা পুড়ে গেছে, সেই দিকে আপনার ধ্যান নেই যে মেয়েটা ঠিক আছে কিনা। আপনি এখানে আমাকে শাস্তি দিতে এসেছেন, আর আপনি এদিকে আমাকে খারাপ আয়া বলেন। তো তখন ওর মায়ের কাছে গেছে, বলছে যে পোড়ার মলম মলম হবে। তো মেয়েটার পিপি বলছে যে হ্যাঁ বাচ্চাদের ঘরে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তো নিয়ে আসে। বাবলিও তখন বাচ্চাটাকে কোলে করে তাদের ঘরে নিয়ে যায়। আর এদিকে এই মেজো আর সেজো মিলে ওদের বোনদেরকে বলছে যা 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 তোরা তোরা ওদের সাথে যা, তোদেরকে দাদা বললো না যে তোদেরকে ওদের সাথে মানে বাচ্চার সাথে থাকতে হবে, যা যা যা, বাবলির সাথে একা ছাড়িস না, যা তোরা যা, এই বলে পাঠিয়ে দেয় ওদেরকে। আর এদিকে বিনায়কের সামনে বলছে মেজো আর সেজো বউ যে এত বড় আস্পর্ধা মেয়েটা, না না ওর এই বাড়িতে থাকা যাবে না, ওকে এখান থেকে যেতেই হবে। ওদিকে বেবির হাতে মলম লাগিয়ে দিচ্ছে সুন্দরী। আর বেবি তখন বলছে যে তুমি এখন আমাকে ছেড়ে যেও না, আমার নতুন মা আসুক তারপর তুমি যেও, তাই বলছে। আর এই কথা বলতে বলতে মানে বাবলি তখন বলছে ও মা আমি এখন যাচ্ছি কোথায়, আমি এখন যাচ্ছি না তো তোমাকে ছেড়ে, আমি এখানেই আছি। তখন ওখানে দুই বোনে চলে আসে, এসে বলছে যে এখন তুমি যাও। বলে মানে? বলে হ্যাঁ আমরা ইন মানে তুমি আউট, এই বলে বাবলিকে ধাক্কা দিয়ে বের করে দেয় ঘর থেকে। আর বাচ্চাটাকে বলছে এখন থেকে আমরাই তোমার দেখাশোনা করব। এবার তো একজন কেক নিয়ে এসছে, এসে বলছে যে বলবে যে আমি খুব ভালো, হ্যাঁ আমি তোমার প্রিয়। আর তারপর আরেকজন কুহু চকলেট নিয়ে এসছে ওর জন্য, ও বলছে না না তুমি আমাকে বলবে যে আমি তোমার ফেভারিট, এইভাবে বলবে। এই বলে একজন কুহু মানে বাচ্চাটাকে ওর দিকে ঘোরাচ্ছে, আরেকজন ওদের দিকে ঘোরাচ্ছে, মানে দুজন মিলে টানাটানি করছে। একজন বলছে তুমি বলবে আমি ভালো, আরেকজন বলছে তুমি বলবে আমি ভালো। বাচ্চাটা তখন বিরক্ত হয়ে আয়ামাসি বলে চিৎকার করেছে। এবার ওদিক দিয়ে বাবলি চলে আসছে,
আস্তে আস্তে এদিক দিয়ে কিন্তু বিনু যাচ্ছে। তো যেতে যেতে তখন বাবলি ওকে দেখতে পায় আর মাথার মধ্যে ঘুমটাটা টেনে নেয়। আর বিনুর সামনে, বিনু এদিকে যাচ্ছে তোর সামনে আসছে, ওদিকে যাচ্ছে তোর সামনে আসছে। বিনায়ক বলছে কি করছেন আপনি, দেখে চলতে পারছেন না? বলে না না, আপনার সাথে একটা কথা ছিল। বলে না ছিল না। বলে না হ্যাঁ ছিল না কিন্তু ছিল। তো বলি, না হলে আমি যদি না বলি কথাগুলো তো আমার পেটে জমতে জমতে একদিন ঢেকুর হয়ে বেরিয়ে আসবে। তো বলে আপনি না বলে থামবেন, বলে বলে ফেলুন তাহলে। তো বলছে আমাকে না আপনার ওইভাবে খারাপ বাবা বলাটা উচিত হয়নি, আসলে আমি ওইভাবে বলতে চাইনি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। বিনায়কে তো শুনে খুব বিরক্ত লাগছে, বলছে দুদিনের যোগী ভাতকে যদি অন্ন বলে তো সেটা কি ঠিক? বলে এক মিনিট এক মিনিট, আপনি কি বলতে চাইছেন? দুদিনের যোগী মানে আপনি সবে এসছেন তাই আপনি আমাকে খারাপ বাবা বলেছেন, এটা ঠিক নয়। কিন্তু আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে কথাটা ঠিক হতো, এটা বলতে চাইছেন আপনি? বলে না না, আমি সেটা বলতে চাইনি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, বুঝতে পারলেন তো? আসলে আমি যেটা আপনাকে বলতে এসেছিলাম, এত কথা বলতে বলতে অলরেডি বিনু ওখান থেকে চলে গেছে বিরক্ত হয়ে। তখন এ সরি, ভেরি ভেরি সরি এসব কথা বলছে। আর যেই কোনো সারা শব্দ পাচ্ছে না, ঘোমটাটা তুলে দেখে ওমা কখন চলে গেছে। তো বলছে আমার কথা শুধু মুখ ফসকে বেরিয়ে যায় এমনটা নয়, আমার কথা যে শোনে সেও হাত ফসকে বেরিয়ে যায়, এরকম ব্যাপার। এদিকে এবার বিনুর মা বিনুর সাথে কথা বলছে, মানে ফোনে আর কি। তো বলছে যে তুই চলে গেলি ওইভাবে, বলে ওই বাড়িতে থেকে উপায় আছে? বলে কেন, আবার কিছু হয়েছে নাকি? তখন বাবলি এসছে, যে ম্যাডাম ম্যাডাম বলে ডেকে উঠেছে। আর বাবলির কথাটা, গলার ডাকটা শুনতে পেয়ে গেছে ফোনে। বলছে উনি হয়েছে, উনি, ওই জন্য চলে গেছি। তো এই বলে ফোনটা কেটে দেয়। তখন বিনুর মা বলছে আবার বাবলিকে, আবার কিছু করেছো নাকি? বলে না না, আমি কি করব, করার কথা তো আপনার, আপনি করেছেন। বলে কি? বলে মেয়ে দেখতে বলেছিলাম আপনাকে, বিনুবাবুর জন্য খুঁজেছেন, মেয়েটে দেখেছেন? বলে আরে মেয়ে দেখা কি অতই সহজ? এই মেয়েকে তো সুন্দরী হতে হবে, যে সেকে তো বিয়ে করবে না একমাত্র সুন্দরী ছাড়া। তো বলছে সুন্দরী মানে আমি? আরে হাসছে তখন বিনুর মা আর কি। বলে আরে না না, নামে সুন্দরী নয়, রূপে গুণে সুন্দরী, আমার বড় বৌমার থেকেও সুন্দরী হতে হবে, মানে মানে বিনুর যে আগের বউ ছিল সেই বৌমার থেকেও সুন্দরী, তাই বলছে, না হলে নাকি বিনুর চোখই যাবে না। বলি বলছে তাই বলুন, আমি তো এক্ষুনি না হলে মানে মূর্ছা যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। তো বলছে ঠিক আছে তাড়াতাড়ি খুঁজুন। বলে তুমি তো এখনো হাসাতেই পারলে না, তুমি এখন বিয়ে দেবে কি করে? বলে আপনি মেয়ে তো খুঁজুন, তারপর বিয়ের পিড়িতে কি করে নিয়ে যাচ্ছি তারপর আপনি দেখবেন। তো বেবির কথা বলছে, বেবি না নতুন মাকে চাইছে, নতুন মা নতুন মা করছে, একটু দেখুন না। বলছে যে আজকে মা মা করতে করতে ওই মোমবাতিটা, গরম মোমবাতিটা হাতে পড়ে গেছে, কখন কি হয়, ছোট বাচ্চা মেয়ে, ওই জন্য মায়ের খুব প্রয়োজন, তাই বলছে। মানে বেবি তো ছোট, তাহলে ওকে নিয়ে আর কোনো ভয় থাকবে না। বলছে ভয় তো আমারও হয় মা, আসলে বেবি রাত্রিবেলা ঘুমের ঘরে হাঁটতে বেরোয়, ভাগ্যিস দরজাটা বন্ধ থাকে তাই অঘটন কিছু ঘটে না, ওর মাকেই খোঁজে। বাবলি বলছে আপনি দায়িত্বটা আমাকে দিন তো, এখন ওনার হাসার চেয়ে না ওই খিলখিলিয়ে হাসাচ্ছে বেবি দিদিমণির মায়ের খুব প্রয়োজন, না হয় একটু পরেই হেসে রাজ্য জয় করবেন, কিন্তু আগে ওনার বিয়ে হওয়াটা খুব জরুরি, কারণ বেবি দিদিমণির মায়ের প্রয়োজন বেশি। বলছে যে আপনারা চটাপট মেয়ে বাঁচলেই আমি ফটাফট গিয়ে ও মন্দিরে মানে ছাদনাতলাতে দাঁড় করিয়ে দেবো। তখনই ওখানে মিমি এসছে, আর মিমি যেই বাবলিকে হাত ধরে ঘুরিয়েছে আর বাবলির গালে চড় মারতে গেছে, হাতটা গালের পাশে নিয়ে গিয়ে থামিয়ে গেছে। তো বাবলি বলছে, বিনুর মাথা দেখে অবাক হয়ে যায়, বাবলিও একটু অবাক হয়, তারপরে হাসে আর বলছে, বলছে শোনো গো মিমি দিদিমণি, পোষার হলে কুকুর পোষো, বিড়াল পোষো, মাছ পোষো বা মাছিও পুষতে পারো। বলছে নিজের ভেতর রাগ আর রোগ এই দুটো পোষো না, পোষা রাগ রোগ নিজেকেই কিন্তু সবার আগে শেষ করে দেয়। বলছে তার উপরে মানে তার চেয়ে বরঞ্চ যত রাগ আছে না আমার উপরে, ওয়াক্ত করে আমার উপরে উগলে দাও তো, এ নাও আমি একটা গালে গিয়ে দিলাম, মারো আমার এই গালে। তো মিমি তো তাকিয়ে আছে বাবলির দিকে, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্ত, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।